হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? সবাইকে নতুন একটা ভিডিওতে জানাচ্ছি শুভেচ্ছা। বন্ধুরা, আজকে হচ্ছে হাফ ডে, বাট হাফ ডে হলো কিছু করার নেই। ঘুম থেকে উঠে গেছি, বিকজ আমার হচ্ছে আপডেটে কোনোভাবেই ঘুম হয় না। মানুষ কেন জানি আপডে আসলেই 12টা 1টা 2টা পর্যন্ত ঘুমাতে পারে, বাট আমি পারি না। এই 9টার দিকে উঠে গেছি। দেন হচ্ছে বাজারে গিয়েছিলাম, বাজার থেকে এসে এবার হচ্ছে অনেক দিন হচ্ছে শ্বশুরবাড়ি যাওয়া হয় না, বারবার বলতেছি যাওয়ার জন্য, বাট কাজের কারণে যাওয়া হয় না। তো চিন্তা করলাম আজকে যাই, যেহেতু শ্বশুরবাড়ি নারায়ণগঞ্জ, সো এখান থেকে বেশিক্ষণের পথ না, মাত্র 40 মিনিটের। আজকে সারাদিন ওখানে থাকবো, আগামীকাল সকালে এখান থেকে অফিসে চলে যাবো। চলুন। বাট বাইরে মারাত্মক গরম, তেমন রোদ নেই, আকাশে একটু মেঘ মেঘ ভাব, তারপরে মারাত্মক গরম, দেখুন ঘামতেই আছি শুধু। ওকে, আর বেশি কথা বলবো না, এবার হচ্ছে আল্লাহর নাম নিয়ে রওনা দিব, দেন বাকিটা ওখানে দেখা হবে। মারাত্মক গরম, গাড়ি হলেও চলাইতেছে উল্টা পাল্টা। ফাইনালি চলে আসছি, 10 মিনিট লাগবে। আমার বাইরে মারাত্মক গরম। A few moments later. Just good. চিন্তা তাহলে তো আমাদের এখন মিষ্টি ব্যবসা দেওয়া যাবে। আস্তে আস্তে সেটা দেওয়া যাবে, অবশ্যই। তবে সার্টিফাইড হইলে একটা মানে দাম থাকবে, সার্টিফাইড ছাড়া তো আর কেউ দাম দিবে না। এই যে আমরা আজকে সার্টিফিকেট দিয়ে দেবো, বেশি তো ইয়ে হয়নি। জোস কালার তো ঠিকই আছে। এটা তো 3 ঘন্টা চুকবে, এরপরে না আসবে। কয় ঘন্টা? 3 ঘন্টা। আমি 3 ঘন্টা রাতে, এখন বাজে 10টা। মানে গরম গরমও খাইতে পারি, যে আমি অলরেডি বাটিতে নিয়ে নিছি একটা। ওটা চিনির ব্যবসা নিয়ে হলো। চিনির ব্যবসা না মিষ্টির ব্যবসা? টুকু ভুল হয়েছে। চিনির ব্যবসা। তুমি চিনির ব্যবসা শুরু করো, আমি তাহলে মিষ্টির ব্যবসা করব। সকালবেলায় আসছিলাম শ্বশুরবাড়ি, সারাদিন ঘুমাইছি খাইছি, এখন ঘুম থেকে উঠে বইয়ের হাতের বানানো মিষ্টি খাইতে আসছি। এখনো খাওয়াই নাই, রাতে 2টা বাজবে মিষ্টি হইতে হইতে, সো রাতে 2টা পর্যন্ত ওয়েট করতে হবে। স্বপ্ন লোভ লাগতেছে, একটু যদি দুধের শিরায় ভেজানো হতো তাহলে আরো ভালো লাগতো, জোস লাগতো। মিষ্টিগুলো তো থাকবো না, নাহলে দিয়ে দিতে বক্সে। কি মিষ্টি? আরে দিয়ে দাও দিয়ে দাও। বাসায় নিয়ে যে মারে বাবারে একটু চাকরি খাও। তোর ওগুলো তখন থাকবে না। আর কেন আমি তোমাকে বাসায় বানাবো, অনেকদিন ধরে বলতেছি, তুমি আইনা দাও না, আমি তো বানাইতে পারবো। 1 কেজি দুধ যাবে, তার সাথে 1 কেজি চিনি যাবে, 1 কেজি তেল যাবে, তারপর আরো কত কি যাবে। অলরেডি শ্বশুর আবার অনেক কিছু শেষ। তাক আমি এর থেকে শিক্ষা পেয়েছি, এখান থেকে খেয়ে যাব, ভুলে যাব মিষ্টি বানানি। জি না, এগুলো তোমার দায়িত্ব, কারণ আমি এখন বাপের অধীনে না, আমি তোমার অধীনে। তোমার মা আমারে মিষ্টি বানাই খাওয়াইছি। গাইস, আমি হচ্ছে মশারির ভিতরে আর মশারা হচ্ছে মশারির বাইরে। ওদের আর আমার মধ্যে পার্থক্য এই মশারিটা। আর মানে এই মশারিটা না থাকলে আমাকে যে কি অবস্থা করতে দেখবেন। ওরা সবাই ওয়েট করতেছে আমাকে খাওয়ার জন্য। কোন চান্সে ভিতরে সব মশা ঢুকে গেছে বুঝতে পারলাম না। উফ, তো কামড়াইতেছে। শেষ করো তুমি আগে। আর আছে ভিতরে, আমার তো খবর বানাই দিতেছে। ও মা। The next day. গাইস, ফাইনালি শ্বশুরবাড়ি থেকে অফিসে আবার চলে আসলাম। সকাল সকাল সেই নারায়ণগঞ্জ থেকে চলে আসছি। ঘুম থেকে একদমই উঠতে ইচ্ছা করতেছিল না, মনে হচ্ছে আজকে অফিসে আর না যাই। এটা কিছু করার নেই ভাই, চাকরি করতে হলে অফিসে আসতে হবে, স্যালারি পেতে হলেও কাজ করতে হবে। সো চলে আসলাম। আর বাবা মারাত্মক গরম লাগতেছে, এসিগুলো ছেড়ে দেওয়া হবে এখন। বাট ফার্স্ট অফ অল হচ্ছে আমি আমার গাছগুলোর অবস্থা দেখে খুবই কষ্ট লাগলো। মানে 2 দিন যেহেতু অফিস বন্ধ ছিল, তো দ্যাটস ওয়াই পুরো গাছগুলো নেতাই পড়ে আছে। সো এগুলোকে এখন পানি দেবো, দেন তারপরে আমি আমার মতো করে কাজ শুরু করে দেবো। এত গরম কেন, এত গরম কেন? গাছগুলো কি অবস্থা, কাঠ হয়ে গেছে শুধু, এগুলো তো পুরোই মরে গেছে। এটা শুধু বেঁচে আছে কারণ এই মাটিটা ভেজা থাকে, এগুলো বালি বালি মাটি, এই জন্য শুকিয়ে থাকে। ঠিক এটাও পুরানো হয়ে গেছে না, এটা মোটামুটি এখনো স্ট্রং আছে।
বারান্দায় ভালোই বাতাস, মানে বাতাসটা খুবই ঠান্ডা। ওকে, কাঁচা পানি দেওয়া শেষ। এবার হচ্ছে একটু চা বানাতে ইচ্ছা করতেছে না, সকাল সকাল শালি চা বানিয়ে দিছে, ওটা খেয়ে চলে আসছি। এখন আর চা বানাতে ইচ্ছে করতেছে না। এবার হচ্ছে কাজে বসে যাই। মারাত্মক ঘুম পাচ্ছে। ওকে, ফিঙ্গারপ্রিন্টটা দিতে ভুলে গেছি। ওকে ওকে, এবার হচ্ছে কাজে বসে যাচ্ছি গাইস, পরে দেখা হচ্ছে। A few moments later. গাইস ফাইনালি অফিস ডান। এবার হচ্ছে বাসে যাবো না, বাসে যাওয়া যাবে না। বাসে যাওয়ার আগে হচ্ছে বোনকে কিছু ফল কিনে দিয়ে আসতে হবে, কিন্তু সে ফোন করেছে তার এগুলো কি জন্য জানি নিড। সো তার বাসায় যাবো, তাকে কিছু ফল কিনে দিয়ে দেন হচ্ছে বাসে যাবো। বাট বাইরে মারাত্মক গরম, ভিতরে এসি ভিতরে ছিলাম, এতক্ষণ তা বলতে পারবো না। বাট বের হওয়ার সাথে সাথে এখন মনে হচ্ছে পাগল হয়ে যাবো গরমে। ওকে, কিছু করনি, চলুন বাসায় যাই। গাইস শ্বশুরবাড়ি থেকে সরাসরি অফিসে গেছিলাম, অফিস শেষ করে বাসায় চলে আসছি। আর ম্যাডাম একটা জিনিস দিয়ে দিয়েছিল, সেটা হচ্ছে রেখে দিতে হবে, বিকজ এটা ম্যাডামের জিনিস। কি জিনিস সেটা কালকে দেখাবো। ম্যাডাম আগামীকাল আসবে, তখন তিনি দেখাবেন সে ভিতরে কি আছে। বানিশ নেই, শেষ। ওকে, রেখে দিই এটা। প্রচণ্ড পরিমাণে ক্ষুধা পেয়েছে, চিন্তা করতেছি ক্লায়েন্টের কাজ আগে শুরু করবো না কিছু খাওয়া দাওয়া করবো, আর না ওইদিকে গিয়ে পাকঘর পরিষ্কার করে দেবো। আগে পাকঘরটা পরিষ্কার করে দিই, দেন হচ্ছে ক্লায়েন্টের কাজ করবো। সো আগে হচ্ছে পাকঘরটা পরিষ্কার করে ফেলি, দেন এসে একবারে নিশ্চিন্তে ক্লায়েন্টের কাজ করতে পারবো। একটু বৃষ্টি অবশ্য কথা ছিল, বৃষ্টিও আসতেছে না। ওকে, আসুক আর না আসুক, কি ব্যাপার। ক্লায়েন্টের একটা কাজ এক্সপোর্ট দিয়ে রাখছি, এখনো কোনো নামগন্ধ নেই। হ্যালো, ওকে, দেখা যাক কি রান্না করছে, আল্লাহ জানে। আমি ছিলাম না, হয়তো তেমন কিছু রান্না করে নাই। তেমন কিছু রান্না করে নাই। মুরগি রান্না করেছে, আর এদিকে হচ্ছে ফুলকপি। ওকে, এগুলো হচ্ছে পরিষ্কার করি, গরম করে রাখি। ভাত রাখতে হবে। এবার হচ্ছে ওদেরকে ভালো মতো ঘষা মাজা করে দিতে হইবে। এদিকে তরকারি গরম হচ্ছে। আমার এই পলিব্যাগের মধ্যে আছে ছোট পলিব্যাগ। গাইস ভাবতেছেন অফিস থেকে এসে হাঁড়ি ফাতিল মাছতেছে ছেলেটা। এগুলো তো মাথার উচিত ছিল ঘরের বউদের, রাইট? ভাই সংসার শুধু ঘরে বউয়ের না, পোলারও শুধু টাকা কামালেই হবে না, বিকজ টাকা হচ্ছে একটা সংসারের মতো অংশ। এটাও আমার সংসারেরই একটা অংশ। বউ পারলে গরম হয়ে পারবে, কিছু করার নেই। বউ যদি গরমের মধ্যে পরিষ্কার করতে পারে, আমিও করবো। ওকে, এটাও হয়ে গেছে। এবারে দোয়াপালা ডান, গরম করা ওর শেষ। এবার গিয়ে কাজে বসি। এরপর হচ্ছে কিছুক্ষণ পর খেতে বসবো। কাজ শেষ করে চলে আসলাম। কাজ শেষ করতে করতে প্রচণ্ড পরিমাণে ক্ষুধা পেয়ে গেছে। সো এখন খাওয়া দাওয়া করবো। আমার খাওয়াটা রেখে দিয়েছিলাম ঢেকে। আজকে খাওয়ারে শুধু মাংস খেতে ইচ্ছে করতেছে না। মনে হচ্ছে যে একটু পান্তা বা কাঁচা মরিচ আর পেঁয়াজ। ও জোস, গতকালকে শ্বশুর বাড়ি খেয়েছিলাম, মনে হচ্ছে মধু খেয়েছিলাম, কিন্তু কিছু করার নেই। এখন মতো বানানোর মতন কোনো এনার্জি নেই, বিকজ গতকাল রাতে ঘুম হয় নাই। এখন খাওয়া দাওয়া করে আর একটু কাজ করে দেন হচ্ছে ঘুমিয়ে পড়বো। সো এবার একটু টিভি দেখি। টিভি দেখতে দেখতে খাওয়া দাওয়া শেষ করবো, দেন গিয়ে আবার কাজ বসবো। গাইস এখন বাজে রাতের 1টা, সম্পূর্ণ কাজ ডান। ক্লায়েন্টকে এখন হচ্ছে কাজটা বুঝিয়ে দেবো জাস্ট মোবাইল থেকে। সো দ্যাটস ওয়াই বাকি সব কিছু বন্ধ করে দিয়েছি। এখন ঘুমাতে যাবো। বাট ঘুমাতে যাওয়ার আগে একটা সমস্যা হচ্ছে, আমার বাসায় কিছু স্পাইডার আছে। এই স্পাইডারগুলো কোথেকে আসছে আমি নিজেও জানি না। দ্যাট ইজ স্পাইডারের মতন, মানে আপনি এখানে দেখবেন, কিছুক্ষণ পর ওখানে দেখবেন, কিছুক্ষণ পর ওখানে দেখবেন। দেখাচ্ছি কি স্পাইডার, এগুলো যে কোথেকে আসে আমি নিজেও জানি না। দেখেন এই পোকাগুলো,
মানে এগুলো কোথায় থেকে যে হয় আল্লাহ জানে, পুরা গায়ের মধ্যে হলো সিমেন্ট দিয়ে ভরপুর, মনে হচ্ছে সিমেন্টের তৈরি পোকা। এর ভিতরে পোকাটা একবার এখানে থাকবে, একবার এখানে চলে যায়, একবার এখানে চলে যায়, মানে চোখের পলক ধরে চলে যায়। এখন এটাকে ফেলতে হবে, কিছু করার নেই। এগুলো ফেলতে যে কি পরিমাণে আমার টিস্যু নষ্ট হইতেছে আল্লাহ জানে। দেখেন পুরো ইয়ে দিয়ে তৈরি করা। ওকে, আপাতত আজকে একটা পাইছি, কখন কোনখান দিয়ে বের হয় আল্লাহ জানে। এটা আমার সরানোর কথা ছিল, এটা সরাতে পারিনি বিকজ গতকালকে আমি ও পাশে চলে গেছি, দ্যাটস আর এটা আমার সরানো হয়নি। এটা পিছনটা দেখতে হবে, এটা পিছন থেকে বেশিরভাগ এখান দিয়ে উঠে। আই থিঙ্ক এটা পিছনেও আছে ওরা। ওকে, আর বেশি কথা বলে লাভ নেই, রাতের 1টা বেজে গেছে, আবার সকাল হলে অফিস। আজকে মূলত ব্লগটা এখানে শেষ করে দেবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যে পরিমাণে গরম পড়েছে, আসলে আমার বাসায় এসি নেই, আপনার বাসায় এসি নেই, সো কিছু করার নেই। তারপরেও এই গরমে আমাদের বেঁচে থাকতে হবে, পরিশ্রম করতে হবে, চলতে হবে, সবাইকে টেক কেয়ার করতে হবে। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।